টানা তৃতীয়বার ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে গত মৌসুমে রানার্স আপ দল মোনাকো, সেই মোনাকোকে হারিয়ে তৃতীয়বার ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতল প্যারিস সেন্ট জার্মেই। অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করেন ওসমান দেমবেলে। পিএসজির জন্য জয়টা খুব একটা সহজ ছিল না। অনেক চেষ্টা করেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো গোল করতে পারেনি কোনো দল। অবশেষে অতিরিক্ত সময়ের গোলে পিএসজিকে জয় উপহার দেয় ওসমান দেমবেলে। এএস মোনাকোকে 1-0 গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জেতে প্যারিসের দল। টুর্নামেন্ট নিয়ে মোট 13 বার শিরোপা জিতল লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। ফরাসি লিগ ওয়ানে গত মৌসুমের রানার্স আপদের হারিয়ে সর্বশেষ 12 বছরে 11 বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপ চ্যাম্পিয়ন হলো পিএসজি। 2022 সালে কাতার বিশ্বকাপের জন্য 974টি রিসাইকেল করা জাহাজ কন্টেইনার দ্বারা নির্মিত অস্থায়ী ভেন্যু স্টেডিয়াম 974 ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে গোলের জন্য 27টি সুযোগ তৈরি করেছিল পিএসজি, এর মধ্যে লক্ষ্য শট নিয়েছিল 9টি। গোলশূন্য ড্র শেষ হয় নির্ধারিত 90 মিনিট, পরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 2010 সালের পর প্রথমবারের মতো ফরাসি সুপার কাপের প্রথমার্ধে কোনো গোল হয়নি। এর আগে অলিম্পিকে মার্সেইয়ের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়ার পর টাই ব্রেকারে 5-4 গোলে জিতেছিলেন পিএসজি। মোনাকোর বিপক্ষে অতিরিক্ত সময়ে আরো কোনো ঝুঁকি নেয়নি তারা। 92 মিনিটে একমাত্র গোলটি করেন দেমবেলে। গোলমুখের সামনে ফরাসি তারকাকে বল বাড়ান ফাবিয়ান রুইজ, তারপর সহজেই জাল খুঁজে নেন দেমবেলে। আগের দুই ম্যাচে ন্যান্টনস ও তুলোজকে হারিয়েছিল পিএসজি। সবশেষে লিগ ওয়ানের ম্যাচ দেমবেলের জোড়া গোলে মোনাকোর বিপক্ষে 4-2 গোলের জয় পেয়েছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। 4 বারের চ্যাম্পিয়ন মোনাকো সবশেষ শিরোপা জিতেছিল 2000 সালে, তারপর 2017 ও 2018 সালে রানার্স আপ হয়েছে। দুবারেই তারা হেরেছিল পিএসজির কাছে।